হ্যালো পর্যটক, আমরা যাচ্ছি ভোলার চরপেশনের বেতুয়া সি বিচের পাশে। এখানে একটি নদীর সি বিচ রয়েছে, নদীর পাড়ে আমরা দেখাচ্ছি আপনাদেরকে অনেক চমৎকার ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বিকালবেলা এসেছেন ঘোরার জন্য, নদী দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি ইয়াং যারা রয়েছে তারা এসেছেন অনেকেই হোন্ডা নিয়ে, বন্ধুবান্ধব সহ। আজকে 17ই জুন 2024, 17ই জুন 2024। আমরা দেখতে এসেছি বেতুয়া থেকে সামরাজ ঘাট পর্যন্ত যাওয়ার সময় যে দৃশ্য, সেটি যারা এখানে আসবেন তাদের দেখা যাচ্ছে। এই পার্কের জন্য এখানে অনেকগুলো নারিকেল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে। এরাই আসলে ঢাল হয়ে দাঁড়ায়। যখন ঘূর্ণিঝড় রিমেল এসেছিল, এই গাছগুলোর কারণে চরপেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা ভেরি দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় এমপি আব্দুল আল ইসলাম জ্যাকব তার যেই কাজগুলো তিনি কিভাবে ভেরি বাঁধ এবং ভেরির পাশে যেই সুন্দর করে সাজিয়েছেন, এগুলো দেখার জন্য ঢাকা থেকে এবং বিভিন্ন চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসে। বিশেষ করে হুন্ডা দিয়ে অনেকে আসে ঘুরে ঘুরে দেখার জন্য ভোলার চরপেশনের এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। এখানে যেই নৌকোগুলো দেখছেন সেগুলো ট্রলারের মাধ্যমে ইলিশ মাছ ধরা হয়। আপনারা জানেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সামরাজ ঘাট দ্বিতীয় বৃহত্তম ইলিশ মাছের ঘাট। সেই ইলিশ মাছ এখান থেকে আহরণ করা হয়, ধরা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিওগ্রাফার যারা আছে তারাও এসে এখানে ভিডিও করে যায়। এই দৃশ্যটি দেখার মতো, অনেক চমৎকার দেখার মতো। এবং আমরা মেঘনা নদীর পাড়ে যাচ্ছি বেতুয়া ঘাটের দিকে। দেখা যাচ্ছে বেতুয়া ঘাটের পাশে এখানে নদী অনেকটা ভাঙা শুরু করেছে, কিন্তু এইভাবে এই মেন রাস্তার পাশে নারিকেল গাছগুলো এবং অন্যান্য এই যে অনেক মানুষ ঘুরতে এসেছেন। আজকে 17ই জুন 2024, ঈদুল আজহার প্রথম দিন, ঈদুল আজহার দিন আজকে এসেছেন। আমরাও ঘুরতে এসেছি। আপনারা যারা আমাদের পেজে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেওয়ার জন্য। আমরা দেখাচ্ছি আসলে এত সুন্দর মেরিন ড্রাইভ, আমরা বলতেই ভুলে গিয়েছি। এটি বেতুয়া মেরিন ড্রাইভ যেটিকে বলা হয়। এই আপনারা পিছনে যদি দেখেন তাহলে এইভাবেই দৃশ্য দেখতে পাবেন। এবং অনেক মানুষ তারা দেখতে আসেন এবং আমরাও দেখতে এসেছি এখানে। আমরা পাশের দৃশ্যগুলো, অনেকের হয়তো এখানে বাড়ি ছিল, এই মেঘনা নদীর কারণে অনেকে নদী ভাঙার কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কিন্তু গাছগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে। এই গাছগুলোতে নারিকেল হয়নি অনেকটাই, কিন্তু এই নারিকেল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে। প্রাকৃতিকভাবে আসলে এইভাবে দেখাটা অনেক সুন্দর। এবং দ্বীপ জেলা ভোলার বিশেষ করে চরপেশনের এই অংশটি দেখার জন্য, এবং আমরা দেখেছি এখানে অনেক মানুষ এবং অনেক মানুষজন আর উপকূলে যারা থাকে তাদের জীবনযাত্রা এভাবেই দেখা যায়। এবং তারা এভাবেই জীবনযাপন করেন এবং তাদের জীবনযাত্রা সত্যিই অন্যরকম। সেটি দেখছেন, দেখা যাচ্ছে। আপনারা বেতুয়া নদীর পাশে এখানে অনেকগুলো বরফ মিল রয়েছে। এই বরফ মিলের মাধ্যমে এখানে মাছের জন্য যেই ইসে করা হয়। অনেকগুলো বরফ মিল রয়েছে বেতুয়া মেরিন ড্রাইভের পাশে, দেখা যাচ্ছে মাছের জন্য। এখানে আইস ফ্যাক্টরি রয়েছে, আলী আইস ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে একটি বাজার রয়েছে, সেই বাজারের বিভিন্ন কালারের দৃশ্য দেখা যাচ্ছে, আমরা দেখাচ্ছি। এবং মানুষ আসলে ঈদের দিন এই বেতুয়া ঘাটে ঘুরতে আসার আনন্দ আলাদা। এবং বাজারটি আমরা ওভার করছি। এই ঘাটগুলো দিয়ে হয়তো দেখা যাচ্ছে, এবং এই পাশে দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। এমন দৃশ্য দেখার জন্য অনেকেই চলে আসেন। দেখতে বেতুয়া মেরিন ড্রাইভ দেখাচ্ছে আপনাদেরকে। এই গাছগুলোর নাম কেওড়া গাছ। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই কেওড়া গাছগুলোর মধ্যে
আমরা দেখাচ্ছি নদীর উপকূল, মেঘনা নদী, সেখানে ব্লক বানানো হয়েছে। আরে আল্লাহ, কি বিশাল ঢেউ। হচ্ছে যাচ্ছি বেতুয়া মেরিন ড্রাইভ দেখাচ্ছি আপনাদেরকে, বলছি ভোলাট্যুর24.com থেকে। বেতুয়া মেরিন ড্রাইভ সেটি দেখা যাচ্ছে। আপনারা যারা আমাদের পেজে আসছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার জন্য। আমরা দেখাচ্ছি বেতুয়া সি বিচ এবং বেতুয়া মেরিন ড্রাইভ।